যে কাজটা এটা কিভাবে করা যায় এটা দেখাচ্ছ একটা পদ্ধতি। ফার্স্ট টাইম হচ্ছে 10টা যেটা লাগবে, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে মিনিমাম 10টা। যেমন 10.77 আছে এখন যেটা, তো 10টা ওয়ালেটে থাকার পর প্রথমে হচ্ছে ধারাবাহিকভাবে অবশ্যই করেন সবাই, নাহলে ফের আবার একটা কাজ যদি উলট পালট হয় তাহলে সব ডলার কিন্তু মানে অন্য কোনো অন্যরকম হয়ে যাবে আর কি। তো ফার্স্ট টাইম হচ্ছে ইডি ইডি ফিনান্সে, যেমন ফার্স্টে একটা করে ট্যাব নেবে, যেমন ট্রাই প্রথমে আগে ইডি ফিনান্স। এখানে একবারে কিন্তু সবগুলো ট্যাব ওপেন করার দরকার নেই, কারণ কাজটা হবে ধারাবাহিকভাবে। এই জন্য হচ্ছে ওখানে লেখা ছিল হচ্ছে ইডি ফিনান্স 5 যেটা টু বিটিসিতে করা লিখবে, 5 যেটা টু বিটিসি, উপরে থাকবে যেটা, নিচে থাকবে বিটিসি। তো এই যে বিটিসি থাকলো, এখানে বলছে যে 5 যেটা, এখানে লেখা আছে 5 যেটা, কিন্তু 5 যেটা না নিয়ে 10 যেটা দেওয়া লিখবে, কারণ এই যে বিটিসিটা নিব, এই বিটিসিটা যাবে নেটিভ এক্সে। এই বিটিসিটা, এই যে নেটিভ এক্সের এই বিটিসি এই সমপরিমাণ নিব হচ্ছে বিটিসি এখানে একবারেই, তারপর বিটিসি থেকে যেটা করবো আর কি এখানে। তো যাই হোক, প্রথমে হচ্ছে ওখানে যদিও বলছে 5, কিন্তু নেওয়া লাগবে আমাদের 10 নিলাম। তো এখানে সোয়াপ দিই, তো পেন্ডিং আছে এখানে, অবশ্যই শো করাবে সাকসেস, মানে হয়ে গেছে, যে যেটাও নাই দেখাচ্ছে এখানে। তো এরপর হচ্ছে এখানে হয়ে গেলাম, মানে কাজ শেষ, এটা আউট। রিফ্রেশ যদি দিই হইলো কি না, নিজে হয়ে গেছে ইভিনি ফিনান্স শেষ। এখন হচ্ছে নেটিভ এক্স, নেটিভ এক্সে যাবো। তার আগে হ্যাঁ, নেটিভ এক্সে গেলাম। তো এখানে তারা রিকোয়ারমেন্ট দিছে নেটিভ এক্সে, যে সোয়াপ অ্যাটলিস্ট 0.000125 বিটিসি, বিটিসি থেকে যেটা করা লাগবে। তো এই সমপরিমাণ হচ্ছে, যেমন কপি করা যায়, এটা কপি করে নিলাম, বা 0.000125 এখানে বিটিসি থেকে হবে যেটা, যেমন এখানে রিকোয়ারমেন্টগুলো দেখা লাগবে, বিটিসি থেকে যেটা হবে 0.123125, যেমন প্রায় 9.64। এই জন্য হচ্ছে নিলাম ওইখানে, যদি হচ্ছে ওইখানে 5টা যেটা নিতাম তাহলে আবার সোয়াপ করা লাগতো, মানে ডাবল ফি, ডাবল হ্যারাসমেন্ট। এই জন্য একবারই যেন হয়। তো এই যে এখানে তো আমরা ম্যাক্স দিব, যেহেতু বিটিসি তো এক্সট্রা করে রাখলাম না, যা আছে 84, প্রায় 14 সেন্ট বিটিসি আর কি চলে যাবে। এইটের পরে এটা একটু কম্বাইন করে দিলাম 9, যে ইনসাফিসিয়েন্স। তো 8 দেখাচ্ছে, 8 হলে 1, তারপর 8-এর পর 2 দিলাম, এটা 1 নিবে না, কারণ বিটিসি তো 87-এ নেওয়া লাগবে, এই যে কারণ ম্যাক্স এটার উপর আর হয় না। যা হোক, গিট পারমিশন, মানে ওই ডলারটা কিন্তু ভিতরে আসে বিটিসি হিসেবে, ওটা কিন্তু কাটে নিয়ে যায়নি। ফি তো কাটবে মাত্র 1 সেন্ট বা 1 সেন্টও না, কিন্তু বিটিসিটা ভিতরে আছে, কিন্তু ওটা এইখানে আসবে না, কারণ ডলারের কম্বাইনটা হয় না আর কি সোয়াপের, এই জন্য ওটা শো করে না, মানে কিছু পরিমাণ অবশিষ্ট থাকে যায়। যেমন 1 to 8-এর বেশি, 1 to 8-এর বেশি কিন্তু আসে, কিন্তু ওটা আসে না কারণ কম্বাইন হয় না আর কি দুইটা। যা হোক, এই জায়গায় বারবার ট্রাই করা লাগবে, যেহেতু ট্রাই দিয়ে রিফ্রেশ, দেন ট্রাই। এখানে হয় কি না, তবে হবে অবশ্যই। কথা পেজটা রিফ্রেশ দিই। তো বিটিসি যেটা ম্যাক্স,
ট্রানজ্যাকশন পাঠাতেই পারে না, তবে হবে এই সবটা করা লাগবে, নাহলে তো থার্ড স্টেপে দেওয়া যাবে না। তো স্লিপেজ টলারেন্স 5 আছে, এখানে 1 করে দিলাম, বাট 2 যদি একদমই না হয় ট্রাই করা লাগবে বিভিন্নভাবে। এখন এই যে হয়ে গেছে, আশা করা যায়। তো যে ফি কিন্তু এটুকুই, কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু কাটে না, কিন্তু যেটা অবশিষ্ট থাকে এটা ওয়ালেটেই থাকে যায়। কমপ্লিট, নেটিভ এক্স ক্লোজ। নেটিভ এক্সে চলে গেল 5,000 আর 3500, প্রায় 7,500 টোকেন। তো এখন কিন্তু আছে যেটা, এগেইন কিন্তু যেটা আছে, মানে অল্টারনেটিভ সব কাজ হয়ে আবার যেটাতে চলে আসলো 10.6077 ছিল, মানে 17 সেন্ট অলরেডি কাটে নিয়ে যায় না, কিন্তু ওয়ালেটই আছে, কিন্তু ওটা শো করে না। তো যা হোক, এই জন্য যদি কেউ মনে করে যে আমি এইটুকুই নিব, ধরেন যে 0.000125, যে 5 তো না, 6 নেওয়া লাগবে নিলে, বা 7 নেওয়া লাগবে, যাই হোক 6 নিলে তো এইটুকুই হয়ে যাবে। তাহলে এক্সট্রা যে 17 সেন্ট যে বা 14-15 সেন্ট যে এক্সট্রা বিটিসি থাকেই যায় অবশিষ্ট, ওটা থাকবে না আর কি। এটা একটা ভালো। তো দুটা হয়ে গেল। এরপর হচ্ছে মিন্টটা করে নেব। মিন্ট অ্যাসেম্বলেড ফিনান্স, তৃতীয় ধাপ। প্রথম স্টেপ হচ্ছে ইডেনি ফিনান্স, তারপর হচ্ছে নেটিভ এক্স, তারপর হচ্ছে অ্যাসেম্বলেড ফিনান্স। এখানে যাব। তো অ্যাসেম্বলেড ফিনান্সের রিকোয়ারমেন্ট দিয়েছে 10 ST, যেটা স্টেক মিন্ট অর স্টেক 10 ST যেটা। তো এটা একটু দেখাবো। তো এখানে আসার পর স্টেকের উপর ক্লিক দেবো, স্টেকের উপর, তারপর যেটা। তো এর আগে যা করতাম আমরা, তো অনেকগুলো শূন্য দিতাম, কিন্তু এবার তা হবে না। মিনিমাম হচ্ছে 10, অ্যাটলিস্ট 10 ST যেটা, সেই কারণে হচ্ছে যেটা 2 ST যেটা সেম, মানে যেটা দিব ওই যে 10 আসে, কিন্তু একটু বেশি দেওয়া লাগবে 0.01, কারণ বেশি দেওয়া লাগবে, কারণ 10 দিলে যে 9 চলে আসে তখন কিন্তু সমস্যা। 9.99 চলে আসলে তো রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে না, এই জন্য একটু বাড়ায় বেশি করে দেবেন। এটা কোনো সমস্যা নেই, মানে যেটা আর এসটি যেটা সেম, এটার ভ্যালু কোনো কমে না। তো অ্যাকসেন্টের মতো ফি, অ্যাকসেন্টও না, যাবে ফি নিল। ফি নেওয়ার পর কী করবেন, আমরা করলাম মিন্ট, এটা ক্রস দিলাম, মিন্ট এবার রিডিমে ক্লিক দেওয়া লাগবে। রিডিমে দেওয়ার পর এসটি যেটা আর ডাব্লু যেটা, তো এসটি যেটা, এখানে ক্লিক দিব। ইজুমিতে নিয়ে গেল। তো ইজুমির একটু কাজটা দেখি, টাক্স নাই আসলে, যেহেতু ইজুমি সম্বন্ধে নাই। এই যে সো এই জায়গা থেকে হচ্ছে এই যে 10 যে আমরা সোয়াপ করলাম, এটা হচ্ছে এইখানে আসবে। আমরা হচ্ছে যেটাতে নিতে পারি আর কি, যে 9.93, এটা হচ্ছে যেটা প্রাইস হলো 0.991, মানে 1 সেন্ট কম, যেহেতু 10টা এই জন্য 10 সেন্ট কম, এমন এই আর কি, 10 সেন্ট কম হয়ে গেছে আর কি। তো যাই হোক 10 সেন্ট এখানে লস হবে। ইডিনি ফিনান্স হয়ে গেছে। এর কাছে আছে এসটি যেটা আছে, ওটা কাজে কীভাবে লাগানো যায় ওটা একটু দেখি। সুগার, এটা হবে না। আচ্ছা, এসটি যেটাতে আগে ইয়া করে যেমন আছে স্টেক আর আর্ন অ্যাটলিস্ট 10 যেটা, এখানে তো স্টেকটা অনেক কঠিন। তো এখানে আছে একটা ইথিরিয়াম টু ডাব্লু যেটা, আর ভার্স অন যেটা আছে। তো এরপর এসটি যেটা যেহেতু আছে, ইথিরিয়াম টু ডাব্লু যেটা বলছে, তো এটা এখান থেকে আমরা যেটাতে কনভার্ট করে নিই, ম্যাক্স দিয়ে অফ, যেটাতে নিয়ে আসি আগে। লাগবে কিন্তু, না হলে একটু ভুল গেলেই সব কিছু শেষ। তো যেটা মেবি আসবে, তো যেটা চলে আসবে, যদিও সমস্যা নাই।
সোয়াপই হয়নি, সোয়াপ হয়ে গেছে। তো যা ইজিমি শেষ, ইডেনি ফিনান্সের জন্য ইজিমিতে গেছিলাম। 3টা কাজ আসলে প্রপারলি হবে, একটু খরচ করলে 3টা কাজ করা যায়, কিন্তু বাকি যে কাজগুলো যেমন জেডা সাপ ইথিরিয়াম টু ডাব্লিউ জেটা এটা কিন্তু করা যায় যেমন দেখায়, কিন্তু এখানে একটা সমস্যা আছে, ইথিরিয়াম কিন্তু আটকে থাকে, মানে বিটিসির মতো 0.002 এটা কপি করি, এই পরিমাণ ইথিরিয়াম হচ্ছে করবো। তো ইথা নিব, ইথা 0.002, 9টা দিলাম, এখন দেখা লাগবে 0.0020095, তো 9টা আসেনি নাকি, যেটাও তো নাই ইজুমিতে, যেহেতু এখানে সমস্যাটা, কারণ যেটা শুধু ইজুমিতেই করা যাবে এসটি যেটা থাকে, এই জন্য এই প্ল্যাটফর্মে ও এসটি যেটা হয়নি দেখা। তো ভিডিওটা একটু লং হবে আর কি, কারণ দেখি এখানে 3বার উঠলেই তো হয়ে যাবে। ওকে, এবার হয়ে গেছে মনে হয় মেবি, এই যে চলে আসছি। তো 9 যেটা 0.01, এতটা তো দরকার না, 0.002 নিলেই হয়ে যাবে। তো 8.5 দিই, কতটুকু আসে দেখি, 9 6 দিই, ওকে, এটুকু হলে হয়ে যায় না, একটু 7.65 একটু বেশি করে দেবেন, কারণ কিছু অবশিষ্ট থাকে যায় তখন আবার। আচ্ছা ট্রাই করি, 6 দিয়ে ট্রাই করি, রিক্স নেই। 0.004, মানে এইটুক শুধু বেশি, 0.004, কারণ ইথা টু ডাব্লু যেটা করতে বলছে এই জন্য। 0.025 আসবে, তো 8.6 দিয়ে ট্রানজ্যাকশন ফেল, এগেইন রিফ্রেশ। ও টলারেন্স কি বাড়ায় দেওয়া লাগবে নাকি, টুয়ে তো আছে, হয়ে যাবে, তুমি ট্রাই করলে হয়ে যাবে। তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এটা তো হলো ইথা, ইথা নিলাম। তো যেটা সবে করা লাগবে এখানে রিকোয়ারমেন্ট, যে যেটা সব ইথিরিয়াম টু ডাব্লু যেটা, ইথিরিয়াম টু ডাব্লু যেটা করবো, ইথিরিয়াম উপরে দিলাম, ডাব্লু যেটা এখন এই যে ডাব্লু যেটা সেম ভ্যালুটাই দিলাম, বা 0.002 আসছে, কিন্তু বাকিটা কিন্তু ধরলো না, যেটা এক্সট্রাভাবে নিলাম। তো 8.41 প্রায়, মানে এখানে পড়ে থাকবে, ইথিরিয়ামটা পড়ে থাকবে আসলে, মানে ওয়ালেটেই থাকে যাবে। তো প্রায় একটা ওয়ালেটে যদি $1 খরচ, একটা যেটা খরচ হয়, তা আবার 1 উইক। দেখা যাক কত হয়। $8.44 তো হয়ে গেল, দেখি এখন যেটা চাও আসলে হবেই না, যেটা স্যার রিকোয়ারমেন্ট দেখা লাগবে আসলে তারা, আমি কিন্তু তাদের ওয়ে অনুযায়ী করলাম কিন্তু হইল না, ডাব্লু যেটাই কিন্তু করছে এখানে, যেটা থেকে ডাব্লু যেটাই করছে, কিন্তু হইল না, কেন হইল না এখন নিজেও জানি না, দেখি। তো যা হোক, কি ডাব্লু যেটা আছে, ডাব্লু যেটা থেকে জেডা করা লাগবে আমাদের আবার, তারপর বাকিটা হিসাব।
W0 থেকে যেটা করব। ট্রানজাকশন একটু বেশি করা লাগে, যেটা সব একটু কাজটা ভেজা, তাও আবার হয় না কাজটা প্রপারলি। কি অসুবিধা জানি না, কাজ কেন জানি হয় না। আর বাকি যেটা আছে ইউটিলিভার্সে, ওটা তো জানেনই এর আগে। আর সেন্ড রিসিপ্ট কিন্তু আছে, যে এখানে সেন্ড, এটা রিসিপ্ট। 500 মানে 1000 ডিফল্ট হিসেবে আছে আগের মতোই। ওগুলো তো পারবে না, জাস্ট এই তিনটা দেখাই দিলাম। আর যেটা সব দেখাই দিলাম, এটা হচ্ছে, যদিও কেন হয় না জানি না, তবে দেখে জানাবো যদি কেউ করেন আমার। 10.77 ছিল যেটা, এখন কত হয়? সব কিছু মিলাই যদি কাজ 4টা কমপ্লিট করতে থাকবে হচ্ছে কত, এই যে এখানে শো করাবে, থাকবে হচ্ছে 10.73। মানে ধরেন 40 যদি ধরি, আবার ওখানে ছিল 80 ধরেন, 40 সেন্টের মতো খরচ। তবে তাহলে এক হিসেবে করা যায় যে ইথেরিয়াম যে নিলাম বা বিটিসি নিলাম, ওই এবারে পুরোপুরি এক্সিট ভ্যালু, যেমন 0.000125, এর বেশি না হবে না, নাহলে যে বসে থাকবে। কিন্তু অবশ্যই কম খরচ হবে, 40 সেন্ট, মানে 40.40 যেটা খরচ হবে না এই। আর এই যেটা সব, এটা একটু ভেজাল, তাছাড়া হয়ও না কিন্তু সব ওদের রুলস অনুযায়ী সব কমপ্লিট, কিন্তু কেন হলো না জানি না। আর স্টেক 10, অ্যাটলিস্ট 10 যেটা, এটা তো অসম্ভব, কারণ স্টেকিংয়ের নিয়মই হচ্ছে 25 দিন হোল্ড করা লাগবে। তবু দেখাই জিরা আনে কানেকশন দিয়ে, যেহেতু লং হয়েছে হোক। এসটি যেটা, তো এসটি যেটা যে করবো আমরা এখানে 10 যেটা যে এসটি করবো, বিষয় হচ্ছে স্টেক। আনস্টেক করতে গেলে হয়তো 25 দিন সময় লাগবে, মেবি। না, আবার ব্রিজে, আচ্ছা দেখি ট্রাই করি। 01, যেটা স্টেক দিলাম, স্টেক সাকসেসফুল। কি কাজ তো হবে, কিন্তু বিষয় হচ্ছে ওটা আনস্টিক করতে পারে কিনা, ওটা এখন বড় বিষয়। কাজ তো হইলাম, যেমন আনস্টিক। এসটি যেটা ব্যালেন্স, আনস্টিক ক্লেম completed, anesthetic reward 9.89, যেটা আনেস্টিকে রিকোয়েস্ট দিই। প্লিজ ওয়েট এ মোমেন্ট, প্লিজ আনস্টিক যেটা এনএফটি টু ইউর ওয়ালেট, আনস্টিক রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। দেখা যাক, যাই হোক, যেহেতু এসটি যেটা ইজুমিতে যাওয়া লাগবে, কারণ এসটি যেটা শুধু ইজুমি সাপোর্ট করে, ওখানে মেবি আছে, দেখা যাবে ওখানে। তো ওটা কোথা থেকে পাই? ও অ্যাড এনএফটি, কি বললাম বুঝলাম না। আচ্ছা যাই হোক, এসটি যেটা উপরে দিলাম, এসটি যেটা নাই, ফ্রেশ
স্টেজের তো কন্ট্রাক্ট এড্রেস নয়, ওই যে পেন্ডিং রিকোয়েস্টে আছে আসলে। ও এটাই তো করছি, 22 থেকে 25 দিন সময় নেবে তারা হচ্ছে এটা আমার ওয়ালেটে পাঠাতে। তো এটা করার দরকার নাই আসলে, এটা করার দরকার নেই, মানে এটা আটকে থাকলো আর কি বলা যায়। এই যে 22 থেকে 25 দিন লিফট, হিউজ একটা টাইম। সাকসেস, ব্লক নাম্বার 18, এই যে দিয়েছে 17,000 হুজুর লক্ষ, 37 লক্ষ ব্লক যাবে কেবলমাত্র 18 ব্লক 2 মিনিটে গেল, বহুত ভেজাল। যাই হোক, এটা কিছু সমস্যা নাই, এটা কাজ তো স্টিক যেটা এটা করার দরকার নাই। আর হচ্ছে সোয়াব ইটা তো যেটা সোয়াবের মাত্র 3টা হবে, মানে 3, 5, 15, এই 3টা থেকে হচ্ছে আমরা হচ্ছে রিওয়ার্ড পাবো। কেন দিবে তারা রিওয়ার্ডে? যে তাদের এতদিন থেকে যে হইলো নেটিভ এক্স, এই যে তারা চুক্তি করছে নেটিভ এক্স, আর আরেকটা কি নেটিভ এক্স করলাম, ইজমি ফিনান্স সাবমিটেড করছে, তারা রিওয়ার্ড দেবে, এরা হচ্ছে রিওয়ার্ড দেবে ইজমি ফিনান্স। ইজুমি কিন্তু রিওয়ার্ড দিবে, তবে আমরা পাবো কিনা জানি না, এটা কি রিকোয়ারমেন্ট নিয়ে আসে, এই হচ্ছে বিষয়।